নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছে। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি গুরুত্বপূর্ণ, বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে আলোচনা করব। আর আজকের এই তথ্যটি বিশেষ করে তো প্রাপ্তবয়স্ক স্ত্রী এবং পুরুষদের জন্য। সেটা হতে পারে কোনো স্ত্রী, স্বামী, বা হতেও পারে কোনো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তাদের জন্য। তথ্যটা হচ্ছে বা আজকের আলোচ্য বিষয় ফার্স্ট টাইম সেক্স, বা যাকে বাংলায় বলা যায় প্রথমবার সহবাস। এই ফার্স্ট টাইম সেক্স বা প্রথমবার সহবাস শব্দটি শোনা মাত্রকে যে অনেক স্ত্রী বা অনেক পুরুষের মানসিকভাবে এবং শারীরিকভাবে কিছু সমস্যা সম্মুখীন হতে হয়। আর আজকের আলোচ্য বিষয় সেই মানসিক বা শারীরিক যে সমস্যাগুলো দেখা যায় সেইগুলো সেই সমাধানকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের এই ভালোবাসা দিয়ে আমাদের এই পথ চলা, তাই আমরা আপনাদের কাছে একটাই বিনীত নিবেদন যে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন আজকের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথমবার সহবাস বা ফার্স্ট টাইম সেক্স শোনা মাত্রকে নবদম্পতি বা স্ত্রী পুরুষের মধ্যে সবচেয়ে যেটা লক্ষ্য করা যায় যে মানসিকভাবে খুবই চিন্তায় পড়ে যায়। যেমন যে প্রথমবার সহবাস কীরকম কী মানে অপর মানুষটা কি ভাববে, বা কীরকম শুরু করব, কিভাবে আমরা একে অপরের কাছে যাবো, কি মানে বিভিন্ন রকম আরও অনেক মাথায় প্রশ্ন আসে। তার পাশাপাশি আসে বিভিন্ন রকম চিন্তা। আর একটা কথা মাথায় রাখবেন যে সহবাসের সময় বা সহবাসের আগে যদি আপনি ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা জিনিসটা মাথায় রাখেন, তাহলে কারণ আপনি যদি ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা নিয়ে আপনি সহবাস শুরু করেন, তাহলে কিন্তু এতে আপনার পার্টনার স্যাটিসফাই হবেন না, বা আপনি নিজেই স্যাটিসফাই হবেন না। তাই কখনোই ফার্স্ট টাইম সহবাস বা প্রথমবার সেক্স করার জন্য যে ওভার থিঙ্কিং জিনিসটা একদমই মাথায় আনা উচিত নয়। তারপর আমরা আসছি, তাহলে কিন্তু যেটা আপনার নিজের মধ্যে বিভিন্ন নেগেটিভ থিঙ্কিং চলে আসবে। হয়ে থাকে যে প্রথম সহবাসে মেয়েদের ভার্জিনিটি, অর্থাৎ যদি সহবাসের সময় মেয়েদের স্ত্রী অঙ্গ থেকে ব্লিডিং হয় বা বিভিন্ন রকম রিয়াকশান বা ব্লিডিং যদি হয়, তখন অনেকেই ভাবে যেটা ভার্জিনিটি নষ্ট হলো। সেই জায়গায় একটা কথা বলি, ভার্জিনিটি এটা শুধু নামমাত্র। কারণ স্ত্রীদের যৌনাঙ্গে একটি পাতলা স্তর থাকে বা পাতলা পর্দা থাকে। এই পাতলা পর্দাটি 80% কি 85% মেয়েদের সহবাসের আগেও ফেটে যায়।
আর ওই ফেটে যাওয়ার কারণে সহবাসের সময় বা সেক্সের টাইমে অতিরিক্ত ব্লিডিং বা বেশিরভাগ রক্ত হয়তো বেরোয় না। আর ওই পর্দাটি ফেটে যাওয়ার কারণে মেয়েটির বেশি যন্ত্রণা বা কষ্ট হয় না। এই ব্লিডিং না আসার কারণে বা যন্ত্রণা না থাকার কারণে এখানে কিন্তু কোনো রকম বাজে মন্তব্য করবেন না। তাহলে এখনই আপনারাই প্রশ্ন করবেন, তাহলে অনেক মেয়েদের হয় কেন? সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলি যে এই পর্দাটি কোনো কোনো মেয়েদের পাতলা থাকে, আবার কোনো মেয়েদের একটু মোটা থাকে। যে সকল মেয়েদের পাতলা থাকে তাদের 80% ফেটে যায়, সহবাসের আগে থেকেই ফেটে যাবে। আবার বাকি 20% কি 25% ওই যাদের একটু মোটা টাইপের হয় তাদের কি হয়, ব্লিডিংও হয় এবং যন্ত্রণা পায়। সর্বশেষ আমার প্রিয় ফ্যামিলির ভিউজারদের জন্য একটা ছোট্ট টিপস, শুধু টিপস বলুনি, এই কথাটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। সহবাসের পরে বিভিন্ন রকম সেক্সুয়াল সমস্যা দেখা দিতে পারে। তাই স্ত্রী এবং পুরুষের উভয়ে সেক্সুয়াল এডুকেশন ন্যূনতম নলেজ থাকা দরকার। এই সেক্সুয়াল এডুকেশন নলেজটি এই কারণে জানা উচিত, সে নতুন দাম্পত্য জীবন থাকুক বা ভালোবাসার মানুষের জন্য থাকুক, সেক্সের পর বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। সেই সকল সমস্যার সঙ্গে আপনার ন্যূনতম নলেজ থাকা খুবই জরুরি। আর নলেজটা না থাকলে পরে আপনারই সমস্যা হয়। তাই আলোচনার শেষে একটাই কথা শুধু বলবো যে কোনো রকম চিন্তা, কোনো রকম ওভার থিঙ্কিং বা কোনো রকম বাজে মন্তব্য নিয়ে বা মনের মধ্যে ভয় না রেখে আপনি আরামভাবে বা আনন্দের সহিত সহবাস করুন। এতে কি হয়, আপনি এবং আপনার পার্টনার উভয়ে আনন্দ পায়। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।